আজ দুপুরে বানিয়েছিলাম ঘন করে মসুর ডাল করেছিলাম। আর এখানে ফুলকপি ভাপা করেছি। আর ডিম বয়েল করে ফ্রাই করে নিয়েছি। আর পালং শাক দিয়ে আলু মাখা করেছি। তো এই আলু মাখাটা দিয়েই আমার আর কিছু লাগে না, আলু মাখাটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। চলুন দেখে নিই কীভাবে আলুটা মেখেছিলাম। তো আমি এখানে একদম কচি পালং শাক নিয়েছি এক আঁটি। ওটাকে 1 চামচ তেলের মধ্যে দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে, না ভাজা না সেদ্ধ, এখানে মানে ওর জলেতেই ওটা হয়ে যাবে। এতে লবণ দিইনি আর এক্সট্রা করে কিছু জলও দিইনি। এটা দিয়েই হয়ে যাবে। এর যে পালং শাকে যে জলটা বেরোবে, এই যে পালং শাকে যে জলটা বেরিয়েছিল সেটা পুরো শুকিয়ে গেছে, পালং শাকটাও একদম অল্প হয়ে গেছে। তো ওটা আমি তুলে নিলাম। দিয়ে কড়াইয়ে আর বেশ কিছুটা তেল দিয়ে এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকেও ভেজে তুলে নেব। লঙ্কাটা ভেজে তুলে নেওয়ার পর আপনারা চাইলে কাঁচা লঙ্কা দুটো বা শুকনো লঙ্কা দিতে পারেন, শুধু শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। তো আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। তারপর আমি এখানে দুটো পেঁয়াজ কুচি ওই তেলের উপর দিয়ে ভালোভাবে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। আর এখানে অনেক কটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম, কারণ আমি দুটোই দেবো, শুকনো লঙ্কাটা আমাদের বেশি পছন্দ করে না। আর আমি এখানে রসুনটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি পেঁয়াজগুলোকে সাইড করে দিয়ে রসুনটা দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। এই যে রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিয়ে আর একটু ভেজে নেব। আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। শুধু ওই এই পালং শাক আলু মাখা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি এখানে পেঁয়াজগুলো সব তুলে নিয়েছি। তুলে নিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে সব কিছু দিয়ে মেখে নেব। এই লঙ্কাটাকে ভালোভাবে তৈরি করে নিলাম। নিয়ে এর মধ্যে রসুন যে লঙ্কাগুলো আছে ওটাকে ভালোভাবে মেখে নিতে হবে, তবে রসুনের ফ্লেভারটা আসবে। আর লঙ্কাগুলোও ভালোভাবে মাখিয়ে নিলে ঝালটা বার হবে। এই পালং শাকটা দিয়ে একসাথে সবগুলো মেখে নিলাম। নিয়ে এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। লবণটা স্বাদ মতো দেবেন। আর আমি এখানে আর এক্সট্রা করে তেল দেব না, ওই মানে অনেকটা তেল আছে, ওই তেলেতেই আমার হয়ে যাবে। আপনারা চাইলে দিতে পারেন একটু তেল অল্প করে। এই যে আমার মাখানো হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হয় গরম ভাতের সাথে। এটা গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। এই যে হয়ে গেছে আমার মাখা। আমি ওপর থেকে অল্প একটু সামান্য তেল দিয়ে দেব, এক্সট্রা করে দেব না। লবণটা যে যার স্বাদ মতন দেবেন। দিয়ে এই যে মাখা আমার রেডি হয়ে গেল, আলু মাখা পালং শাক দিয়ে। আপনারাও অবশ্যই বানিয়ে দেখবেন একবার, এই শীতের পালং শাক দিয়ে ভালোই হয়।